আল্লাহুম্মা সাল্লি বলেন আপনারা সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক বান্দা, আল্লাহর বান্দা এক মসজিদে নামাজ পড়ে বের হচ্ছে। মসজিদে যখন নামাজ পড়ে বের হচ্ছে, একজন হুজুর সেও নামাজ পড়ে বের হচ্ছে। বলছে, বাবা তোমার নামাজটা তো খুব সুন্দর করে পড়লে, কিন্তু তোমার হাতটা কেন পেঁচায় না? কাপড় দিয়ে তোমার হাত পেঁচায় না কেন? বলেন একবার সুবহানাল্লাহ। ওই বান্দা তখন, আল্লাহর বান্দা তখন বলছে, গো আমার মাজান, বলছে, ও গো চাচা, আমি বাড়ি ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, প্রত্যেকটা মসজিদে আমি নামাজ পড়ি, নামাজ আমার সুন্দর হয়েছে বলছেন, কিন্তু আমার মনে বিশ্বাস হয় না যে আল্লাহ আমার উপর খুশি হয়েছে। কেন বাবা তুমি এ কথা কেন বলছো? তোমার কি হয়েছে? তোমার হাতটা কেন পেঁচায় না? হাতের কথা পরে বলছি। আমি একদিন আমার শরীরের রক্ত জ্বর ছিল, আমি বিবির কথা শুনে আমার মার ওপর আমি বড় রেগে গেলাম। এটা বাস্তবিক ঘটনা। বোর কথা শুনে মায়ের ওপর আমি রেগে গেলাম। রেগে যাওয়ার পরে আমার মাকে আমার হাত দিয়ে আমি আঘাত করলাম। মা বড় বুজুর্গ ছিল, মা বড় দুঃখ পেয়ে গেল। মা অমনি ধপ করে জমিনে পড়ে যেয়ে বললো, বাপরে, ওরে আমার কালেজার টুকরা সন্তান, এই হাতে চুমা দিতে দিতে বড় করেছি রে বাবা, আর এই হাত দিয়ে আমাকে আঘাত করে জমিনে ফেলে দিলি। তোর কি একবারও মনে হলো না আমি তোর গর্ভধারিণী মা? একবারও কি তোর মনে হলো না? বোর কথা শুনে আগ্রহ মেজাজ করে আমাকে মেরে জমিনে ফেলে দিলি। ঠিক আছে, আল্লাহর কাছে বিচার দিলাম, তোর ওই হাতটা জানে পচে জানে যাই। দুসরা কথা শুনে রে বেটা, তুই যেন আমার জানাজার নামাজ জানে তোর কপালে না হয়, আর আমার মরন্ত কালে তোর হাতের পানি জানে না খেতে হয়। এই কথা মা বলে দিল। আর সঙ্গে সঙ্গে চাচা গো, ও চাচা, আমার পায়ের মাটি কেঁপে উঠিল। আমার মা বড় বুজুর্গ ছিল, আমার মাটি কেঁপে উঠিল। আমি তখন কিছু বুঝতে পারলাম না। কিছুদিন বাড়িতে আমি থাকলাম, মা তো অসুস্থ অলরেডি ছিল। আমি অফিসে চলে গেলাম, আমার দূরে অফিস ছিল। চলে গেলাম গো, হঠাৎ করে শুনতে পারলাম চিঠির মাধ্যমে আমার মা ইন্তেকাল হয়ে চলে গেছে। ওই মা আমার হাতের পানি খাবো না বলেছিল, খেতে জানে না হয়, কিন্তু আমি তো সবই বুঝতে পারলাম। কিন্তু আমি দ্রুতভাবে আসার জন্য চেষ্টা করলাম। মার আমি জানাজাটা পড়বো, মাকে মাটি দিব, একটা মুষ্টি মাটি দিব। কিন্তু কি আল্লাহর কর্ম, আল্লাহ যা করে তাই হয়। কত কষ্ট করে আমি ছুটাছুটি করে গাড়ির ব্যবস্থা করলাম। সেদিন গাড়ির ব্যবস্থা হলো না, আসার জন্য আমার গাড়ি ঠিক হলো না। আমি কোনো রকমই আমি পৌঁছাতে পারলাম না। তবে কত রকম চেষ্টা করে তাও আমি দ্রুত পরিমাণে আসার চেষ্টা করলাম, যাহাতে বাড়িতে এসে পৌঁছালাম। তাহাতে ওই মুসল্লিরা কবরস্থান থেকে বাড়ি এলো, বললো, বাবা অনেক খুব অপেক্ষা করলাম, কিন্তু কোনো খবর পেলাম না, তুমি আসছো কি না আসছো। আর অনেক মানুষ ঘুরে চলে যাচ্ছে ওই মা জানাজার জন্য, কতক্ষণ অপেক্ষা করা যায়। সেই জন্য আমরা মাটি দিয়ে তোমার মাকে চলে আসলাম। ও চাচা শুনেন, আপনাকে গোড়া থেকে কথাটা বলছি, আমার হাতের কথা পরে বলবো, শুনেন। এইভাবে আমি আমার মাকে পাইলাম না, জানাজা আমার কপালে হলো না গো চাচা, আমার কপালে জানাজা হলো না। মার সঙ্গে বেয়াদবি করেছি, আমার
দোয়া কবুল হয়ে গেল আমার জন্য। তারপরে আমি আবার মাকে আমি তো পাইলামই না, আবার আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে যখন আমি আবার বাড়ি আসার কিছুদিন আগেই আমার যেন একটা হাতের মধ্যে ফোড়া উঠিল। হাতের মধ্যে ফোড়া উঠে হাতটা আমার পচা শুরু হয়ে গেল। এত দুনিয়ার যত ডাক্তার আছে আমি দেখাইতে থাকলাম, পাকিস্তান থেকে ভারত আমি পুরা ডাক্তার দেখালছি। আমি একটা পয়সাওয়ালা মানুষ, আমার হাত যতই ডাক্তার দেখাই ততই আমার হাত আরো পুষতে পুষতে উপরে উঠে। কেন আমার মা বলে চলো তোর হাত জানে পচে যায়, এই হাত পচে যায় বলেছে, সেই জন্য আমার হাত এখন পচে যাচ্ছে, দুর্গন্ধ ছুটে। যত ডাক্তারে ওষুধ দেয় ততই আমি বলি ওরে ডাক্তার ওষুধ আর দিয়েন নাই আমাকে, আসমানে আগুন লেগেছে জমিনে পানি ঢাললে এ আগুন লিভাবে না। ও চাচা, এ হাতের অবস্থা দেখে আমার বউ আর থাকে না। বউ চলে গেছে বাপের বাড়ি, ডাইভোর্স করে দিয়েছে আমাকে। আমি পথে পথে ঘুরে বেড়াই, মসজিদে মসজিদে কান্দি গো চাচা। এই অবস্থায় আমি হতভাগা। আর আপনাকে খুলে বললাম, ওই যে মসজিদের হুজুরের সামনে কথা বলা হয়েছে, তাই বলছে ও দুনিয়ার মানুষেরা রে, খবরদার মা বাপকে ভারী মনে করো না। খবরদার বান্দারে, মা বাপকে ভারী মনে করো না। তোমার পেটে যদি 2টা থেকে 3টে 4টে 5টা 6টা সন্তান হয় তুমি ভারী হও না। আর মায়ের পেটের ভাতে কেন, বাপের পেটের ভাতে কেন কেন ভারী হয়ে যাও? অথচ তোমার ঘরের নিয়ামত হচ্ছে তোমার মা বাপ। এই ঘরের নিয়ামত তোমার হচ্ছে বড় পীর তোমার ঘরে আছে, তাকে যদি তুমি সব সময় সন্তুষ্ট রাখো, তোমার হাড়িতে যদি না থাকে সে তো জানতেই পারবে যে নাই তাই দিচ্ছে না নাকি। আর যদি থাকে তোমরা খাও আর সে না খেয়ে ঘুমাই, ওই নামাজ আমার দরবারে পছন্দ হয় না, ওই কোরআন ওই আমার দরবারে পছন্দ হয় না, ওই তোমার দান সদকা আমার দরবারে পছন্দ হয় না। আমি আল্লাহ তোমাকে পছন্দ করি না। যে ঘরে মা বাপ কান্দে ওই ঘরে তোমার অশান্তি চালু হয়ে যায়, রোগে বালায় কত দিক থেকে টাকা চলে যায়। আমার কথা না, হাদিসের কথা। আর দুনিয়াতে দেখেন আপনি মিলিয়া পর্যন্ত লেন, মায়ের জন্য 100-150 টাকা 300-200 টাকা দিয়ে শাড়ি হয় না, কিন্তু বইয়ের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে বাহির রাষ্ট্রে ডাক্তারখানায় নিয়ে চলে যায়। ঠিক না বেঠিক? না গো, মিথ্যা কথা বলছি? সেই কথা আল্লাহ বলছে, বান্দা বুঝবি না বুঝবি না। মা যদি বাড়িতে কান্দে তোদের দুঃখতে অভাবের শেষ দিব না আমি, অশান্তি ঘটে থুবো, বুঝতে পারবি না রে বান্দা। ও বান্দা, তুই নচেত তুই মাকে শান্তি রাখ, তুই যেটুক খাবি সেটুক মাকে দিয়ে খা। এই 2 দিনকার মেহমান খেয়ে ওই ভাঙা ঘরে দোয়া করবে, ওই দোয়াতে আমি আল্লাহ রাজি হয়ে যাব, তোর এহকাল পরকাল তোর আলোকিত করে দিব আমি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাই বলছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, বন্ধু হাবিব, ও হাবিব, তুমি তোমার উম্মতকে বলে দাও, ওই গর্ভধারণী মা জন্মদাতা পিতাকে জানে কোনোদিন কষ্ট না দেয়, তাকে জানে লোকের কাছে হাত পাততে না হয়, তাকে জানে লোকের বাড়ি বাড়ি দুঃখের কথা না কইতে হয়। সন্তান যতদিন দুনিয়াতে থাকবে মায়ের জানে হকটা আদায় করে, যদি সে হকটা আদায় করতে পারে, মায়ের সেবা করার জন্য আমি সমস্ত জীবনের সব গুনাহ মাফ করে দিব আমি। মায়ের সেবার এত দাম, তাইলে পারে শুনেন এ কথা কি করে হতে পারে জুবাইদা বুবু? আমি পুজে দিই মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন তুর পাহাড়ে যেয়ে বলছে, ওগো রব্বিল আলামিন, আমি এত বড় নবী, প্রত্যেকটা নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবে একজন করে, কিন্তু আমার সঙ্গী হয়ে কে যাবে একটু বলেন গো খোদা। বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গী হয়ে কে যাবে? আল্লাহ তখন বললাম, মুসা রে, তোমার সঙ্গী হয়ে যে যাবে সে কোনো মাওলানা যাবে না,
সে কোনো কারি মুক্তি যাবে না, সে কোনো বড় মহাদ্দেশ যাবে না, বড় পীর সাহেব যাবে না, সে যাবে একজন, সে কসাই, সে ব্যবসায়ী এক যাবে তোমার সঙ্গী হয়ে। সে দুনিয়ার জমিনে আছে, তুমি যদি দেখতে চাও তাইলে পরে তুমি কাল সকালবেলায় ওই জায়গায় চলে যাও। ওই জায়গাতে সে গোস্ত বিক্রি করে। বলেন একবার সুবহানাল্লাহ। ঠিকানা আল্লাহ দিয়ে দিলেন। ওই তুর পাহাড় থেকে মুসা নবী চলে আসলো, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। তারপর দিন সকালবেলায় চলে গেল, চলে যেয়ে দেখছে ঠিক টাইমে ওই কসাই গোস্ত বিক্রি করছে। ভালো 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 যে রান ভালো ভালো গোস্ত গেলা, ভালো গোস্ত এগুলাকে এক জায়গায় জমা করছে। করতে করতে ব্যবসায় করা শেষ হয়ে গেল, গোস্ত বিক্রি করা শেষ হয়ে গেল। তখন এবার বলছে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। তখন ওই মুসাফির সেজে তখন ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলছে, বাছা তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার অমুক জায়গায়। বলছে তোমাদের বাড়িতে একটু যাবো, আমাকে নিয়ে যাবা নাকি? আমি একটা মুসাফির মানুষ। বলছে কেন নিয়ে যাবো না, চলেন আমার বাড়িতে। ভাই সুবহানাল্লাহ বলেন, চলেন আমার বাড়িতে। নিয়ে গেল, নিয়ে যে একটা ঘরে বসতে দিল। বসতে দিয়েছে, মেহমানের আর খবর নাই। মেহমানকে কোনো যত্ন না করে সেই মা বসে আছে। মা পায়খানা পেশাব করে ফেলাইছে কাপড়ে। সে কাপড়গুলাকে বদলি করে দিলেন, মাকে গোসল করিয়ে দিলেন। তারপরে কাপড়গুলাকে রেখে দিলেন, ভালো কাপড় বিছিয়ে দিলেন। তারপরে কি করলেন, ওই গোস্তগুলাকে নিজে হাতে কাটলেন, রান্না করলেন, রুটি করলেন। তারপরে মাকে কোলে বসিয়া মাকে ওই রুটি গোস্ত চাবিয়ে চাবিয়ে মার গালে দাঁত নাই খাওয়াছে। খাওয়াছে। কিন্তু ওই মেহমান কিন্তু যেটা দেখার জন্য গিয়েছে সেটা তো দেখবেই নাকি, যে কিসের জন্য সে। আমি একটা জামেনা নবী, এই নবীর সঙ্গে সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার দুনিয়ার আমলটা কি আছে, তার সেই দেখার চেষ্টাতে আছে নাকি বলছেন, সেটা দেখার চেষ্টাতে আছে, দেখার লেগে আছে। ঠিক দেখে নিল, কি করলো মাকে তা দেখে নিল, বিস্তাল্লা রূপালী দেখে নিল। তারপরে তখন বলছে হ্যাঁ এবার বুঝতে পারছি, দাওয়ানো হয়ে গেল। নিজে না খাইয়া গোস্ত রুটি মেহমানকে নিয়েছে। তখন বলছে ওগো মুসাফির ভাইজান, আপনি খেয়ালেন, পানি পান করেন, গোস্ত রুটি আপনি খালেন। খাওয়ার পরে তখন বলছে আমার মায়ের সঙ্গে একটু দেখা করেন। তখন বলছে মায়ের সঙ্গে দেখা করব ঠিকই, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করছি, তোমার মা তোমার মাথায় হাত দিয়ে কি বললো, বিড়বিড় করে বলো। আর কি তুমি এসে করলে আমি সবই জানি, কিন্তু তোমার মা যে কি বললো সেই কথাটা আমি শুনতে পারলাম না। মানে বিড়বিড়ি করে কথাটা আস্তে আস্তে বললো। তুমি যখন রুটি খাইয়ে শেষ করে মাকে যখন মুখখান তুমি মুছিয়ে দিলে গামছা দিয়ে, তখন তোমার মা তোমার মাথায় হাত রেখে কি বললো বলো। তখন বলছে ওটা আমার মা দরদি আজ না প্রতিদিন আমাকে এই কথাটা বলে যে আল্লাহ আমার এই পাগলাকে এ জামেনার মুসা নবীর সঙ্গী হয়ে তুমি জান্নাতে নিয়ে যাও। এখন পর্যন্ত সে কথাই জানে না যে মুসা নবীটা। এই কথা যখন বলছে তখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলছে তাই নাকি, এই কথা প্রতিদিন তোমার মা দোয়া করে, তোমার তাহলে এটাই আমল। বলছে আমি বড় বড় মুহাদ্দিস না, আমি কোনো কিছুই না, আমি একটা গুনাহগার ছেলে গো ভাই জান মুসাফির ভাই। আমি মাকে খাওয়াই, মার সেবা করি, আজ পর্যন্ত আমি বিবাহ করিনি, মার সেবা করতে দিবে না পরের বিটি। মাকে প্রতিদিন আমি পায়খানা পেশাব করে ফেলে, মাকে আমি কাপড়টা ছাড়িয়ে দিই, ওই কাপড়গুলো নিজে হাতে আমি পরিষ্কার করি, মাকে আমি রান্না করে আমি কোলে বসে খাইয়ে দিই, মা আমার খেতে পারবে না চাবিয়ে খাইয়ে দিই, এটাই আমার কাজ ভাইজান। তখন বললে একটু দেখা করেন, তাহলে আমার মাকে একটু দেখেন, আপনি কথা বলেন। তখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও বলে চাচি, ও চাচি গো তোমার দোয়া কবুল হয়ে গেছে, এই জামেনার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আপনার বাড়িতে আমি এসেছি।
এই আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, আর আপনার এই বেটার খিদমত আল্লাহর দরবারে আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। আমার সঙ্গে আপনার বেটা যে জান্নাতে যাবে এটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। মা বাবার কথা মতো যেজন চলে না, বলতে পারলে বলেন আমার সাথে, ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহর নবীজির দয়া দোয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবি ফলে, ওরে মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবি ফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, রে মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আমার আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। বলেন একবার সুবহানাল্লাহ।